সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে আজ পুরোটা আয়োজন জুড়ে। আর আমার সাথে আমার খুব পছন্দের, আপনাদের ভালো লাগার এবং ভালোবাসার জনপ্রিয় সঙ্গীত শিল্পী রয়েছে, যার সাথে আমরা পুরোটা সময় আজ গানে গানে কাটাবো এবং একই সাথে আপনাদের ফোন কলের মাধ্যমে তার সাথে আড্ডায় মেতে ওঠার চেষ্টা করব। পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছে, আমি এই প্রজন্ম বলবো না, মানে প্রজন্ম পার করে দিয়েছে, কিন্তু তারপরেও সে হচ্ছে এভারগ্রিন এবং তার কণ্ঠ, তার গায়কী এবং তার পার্সোনালিটি সব কিছু মিলিয়ে সে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিউটি। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো বিউটি আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু, এবং তোমাকে দেখলে তো আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, তুমি নিজেও জানো এটা। থ্যাংক ইউ। তোমার জন্য আমি আজকে শাড়ি পরে এসেছি। আই থট যে বিউটি আসতেছে, বিউটি নিশ্চিত শাড়ি পরবে, আমিও শাড়ি পরিনি। রাইট, যাই হোক সমস্যা নেই, কম্বিনেশনটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট খুব ভালো লাগছে। অনেকদিন পরে তোমার সাথে লাইভে রয়েছি এবং পুরোটা সময় যেটা বলছিলাম যে গান এবং আমাদের কথোপকথন তো চলতেই থাকবে। আর চমৎকার একটা টিম আমাদের সাথে রয়েছে, টিমের সাথেও আমরা পরিচয় করে দিব আমাদের শিল্পীদের, মানে আমাদের দুঃখিত অডিয়েন্সদের, আর শিল্পী তো রয়েছেই। সো বিউটি আপু, গান দিয়ে শুরু করি। আমি প্রথমেই লালন শাহের একটি ধন্য গান দিয়ে শুরু করতে চাই। তার আগে ধন্যবাদ দিতে চাই আমারই একটি পরিবার বাংলা ভিশন মিউজিক ক্লাবকে। সব বরাবরের মতো এখানে আসলেই আসলে খুব ভালো লাগে, ভালো লাগা কাজ করে। মানে একটা হোমলি অ্যান্ড কোজি এনভায়রনমেন্ট থাকে আমাদের বাংলা ভিশনে সব সময়। কখনোই মনে হয় না যে অনেকদিন পরে আসা হলো, বা মনে হয় এটা একটা একদম এমন পরিবার যে সুখে দুঃখেও কিন্তু অনেক সময় কথা হয়, সবাই সবার খোঁজ রাখি, এরকম। অবশ্যই। যাই হোক, এই যে বলছিলাম যে আড্ডা তো হবেই, আমরা আমাদের মনের অনেক কথাও শেয়ার করব। তার আগে চলো গান দিয়ে শুরু করতে চাই। কোন গানটি তুমি প্রথমে গাইবে? আল্লাহ বলো মন রে পাখি। শুনি। আল্লাহ বলো মন রে পাখি একবার, মৌলা বলো মন রে পাখি, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন রে পাখি একবার, মৌলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি একবার, মৌলা বলো মন রে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভবে আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল
কিছু নয় ঘরের বাহির করবেন গো সবাই হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নয় ঘরের বাহির করবেন গো সবাই তখন কে পায় আপন পরকে তখন কে পায় আপন পরকে তখন দেখে শুনে খেদে ঝরে আঁখি আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো মনের পাখি গোরেরও কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই জীবন তেজতে চায় গোরেরও কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই জীবন তেজতে চায় লালন বলে কারো গোরে কেউ না যায় লালন বলে কারো গোরে কেউ না যায় থাকিতে মন হয় একাকী আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি আল্লাহ বলো মনরে পাখি একবার মওলা বলো মনরে পাখি খুবই জনপ্রিয় একটা গান। আর ভালো লাগে যে আমাদের একদম নতুন প্রজন্মে যারা এখন বাউল সঙ্গীতকে আসলে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারাও কিন্তু এই গানগুলোকেই সবার আগে আপন করে নেয়। আচ্ছা, হ্যাঁ, তুমি যেটা বলছিলে। একদম ভাবতে ভালো লাগে যে আপু জানো তুমি যখন আমরা এসেছি তখন তো আমাদের একটা মানে কমিটমেন্ট ছিল যে আমরা বাংলা গানকে দেশ এবং দেশের বাইরে পৌঁছে দেব। আমার কাছে মনে হয় লালন শাহের গান এতটাই বেশি ইয়াং যারা এখন গান করছে বা মানে আমাদের যারা ভক্ত দর্শক এত বেশি পছন্দ করে, মানে এটা ভাবতেই ভালো লাগে যে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে লালন শাহের গান এখন বিশ্বের দরবারে এবং পড়াশোনা উজ্জ্বল, একদম গবেষণা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। মানে এটা আমাদের জন্য অনেক কৃতিত্বের এবং আমাদের জন্য অনেক প্রাপ্তির। এবং আমরা চাই যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও শুধুমাত্র গান বা কথামালাকে আসলে আয়ত্ত করে নয়, তার সম্পর্কে জেনে বুঝে একদম তারপরে যেন মানে শুদ্ধ সঙ্গীত চর্চায় আসে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর তোমরা তো তাদের উত্তরসূরি রয়েছই, কারণ আমি উত্তরসূরি না পূর্বসূরি, তারা তোমাদের উত্তরসূরি। তো সেই পূর্বসূরিদের রাস্তা ধরে তারাও সঠিক পথে হাঁটবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর লালন শাহের গানগুলোই এত বেশি আত্মকেন্দ্রিক যে এই মানে লালন শাহ সর্বপ্রথম এই দেহ খাঁচাটাকে এবং একটা মানুষ পৃথিবীতে আসার পর আমাদের করণীয় কি এবং যে আধ্যাত্মবাদে উনি বিশ্বাসী ছিলেন, এই জিনিসটা অনেক সময় আমরা না বুঝেই গান করি, কিন্তু যখন আমরা গান করতে যাই আমার কাছে মনে হয় অনেক সময় গানের কথা শুনলে কিছু একটা বোঝা যায় যে না কিছু হলেও বুঝতে পারি, কারণ এতটাই সাবলীল কথা, এতটাই চিরসত্য কথা। অবশ্যই। আর
যারা গীতিকবি ছিলেন, যারা আমাদের সাইজি ছিলেন, তারা কিন্তু সবসময় একটু রূপকভাবেও বিভিন্ন চিন্তা করতেন, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এবং আজকে তো আমরা শুধু সাইজির গান নয়, ভিন্ন ভিন্ন গান তোমার কাছ থেকে শুনবো। তারই ধারাবাহিকতায় এবারে কি শুনবো? আমি আমার নিজের একটি গান করব, মৌলিক গান। আচ্ছা, এটি একটি ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গানটি করেছিলাম, চেষ্টা করছি। গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা সরব, গানটির কথা প্লাবন কুরাইশি। শুনি। এটা কত সালে করেছিলে গানটি? এটা গত 2 বছর আগে। আচ্ছা, মনে হচ্ছে
মনে হচ্ছিল যে খুব রিসেন্টলি গানটা করেছো, মিউজিক টিউন অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে। গানটা অনেক মধুর একটি গান, এবং আমাকে একদিনের জন্য ভাই আমাকে বলেছিল, তারপরে গিয়ে গানটি 5 মিনিটের মধ্যে আসলে ভয়েসটা দেয়া, খুব পরে শর্ট দেখলাম যে টাইমে ভালো একটি গান হয়ে আউটপুটটা গেল, খুব একদম। ভালো এসেছিল। আচ্ছা, আমরা তো এরপরে আসলে বিরতিতে যাব, সো একটু আড্ডাই দিতে চাই তোমার সাথে বিরতিতে যাবার আগে। নতুন কি কি গান নিয়ে কাজ করছো? নতুন আমার রিসেন্ট আমি 5টি গানের ভয়েস শেষ করেছি। এটি এর মধ্যেই 2-1 দিনের মধ্যে সবগুলো মিউজিক ভিডিও হয়ে যাবে। আর আমি যেটা করেছি আমার নিজের চ্যানেলের জন্য কয়েকটি গান করেছি। আমাদের প্রিয় শিমুলের কথা একটি গান করেছি, এটা আমার চ্যানেলে আসবে। তো এই গানগুলো মিউজিক ভিডিওর অপেক্ষায়, এটা শেষ হলে আমার চ্যানেল থেকে একটা একটা মানে আমরা শিমুল ভাইকে এরপরে গীতিকবি হিসেবেও পাচ্ছি। অসাধারণ গান লিখে এবং সুরও করে সে, এবং সে শুধু কিবোর্ড না, একজন ভালো শিল্পী, বাহ, খুব ভালো গায়। হোপফুলি শিমুল ভাইয়ের গানও আমার শুনবার সুযোগ হবে। একদম। তো আরো তো আড্ডা হবে, আরো কথা হবে, জানবো এরকম অজানা প্রতিভার কথা। তার আগে আমি একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের মিউজিক ক্লাবের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের গান এবং গানের সাথে আড্ডায়। আপনারা থাকুন বাংলা ভিশনের সাথে, ফিরছি এখনই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন মিউজিক ক্লাবে বিউটি। ফিরে এলাম বিরতির পরে। আজকে আমি যতটুকু জানি যে তুমি তো একটু ভিন্ন রকম গান দিয়ে সাজানোর চেষ্টা করেছো। সব সময় তো সাইজের গান নিয়ে দেখা হয়, তো আজকের গানের তালিকায় ভিন্ন ভিন্ন গান শুনবো। আমিও আমার কিছু পছন্দের গানের কথা কিন্তু বলবো। আচ্ছা, তাহলে এবারে কোন গানটি দিয়ে শুরু করবে? কিছু কিছু সময় হয় না যে অনেকটা মানে নিজের কাছে ভালো লাগার কিছু গান তৈরি হয়, যেগুলো গুনগুন করে গাইতে থাকি সারাদিন। তেমন একটি গান, গানের মূল শিল্পী SM শরৎ, কথা আমিনুল ইসলাম, চেষ্টা করছি। ওকে। হে জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আরে জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো।
সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরে জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এই চোখে সাগরের জোয়ার। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এই চোখে সাগরের জোয়ার। তবু বলে মন হাত বাড়িয়ে, তবু বলে মন হাত বাড়িয়ে, তোমার শত ব্যথা সইব। যদি আরে জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরে জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। অসম্ভব
মানে সুন্দর কথা আর খুবই আবেগী একটা সুরের গান। তুমি যেটা বলছিলে যে কিছু গান আছে নিজের কাছে শুনতেও খুব ভালো লাগে এবং শুনে মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে যেমন হাসি কান্না থাকে তেমন, কারণ প্রত্যেকটা মানুষের যদি কান্নাটা না থাকে, দুঃখটা না থাকে, সুখের মোহটা একদম আনন্দটা বোঝা যায় না এবং পরিপূর্ণ হয় না। তো তদ্রূপই খুব সহজ কথাই গুছিয়ে একটা মানুষের জীবন ধারাটাকে। এবারে কি শুনব? বহুল পরিচিত একটি গান, গনি পাগলার, চেষ্টা করছি। জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে না, মরণের আগে মরে রসিকতা জানে না। সৃষ্টি হতে আদম সুফি ভবে এলেন যত নবী, সৃষ্টি হতে আদম সুফি ভবে এলেন যত নবী। তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা, আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে না। আল্লাহ নবী প্রেম করি ভবে আছেন লুকাইয়া, আল্লাহ নবী প্রেম করি ভবে আছেন লুকাইয়া। তারাই ছিল আসল পাগল, তারাই ছিল প্রেমের পাগল। আশিক দেওয়ানা, আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে না। মদন কয়া শিখ হইয়া নীল রসনে লক্ষ জিয়া, চাঁদ মদন কয়া শিখ হইয়া নীল রসনে লক্ষ জিয়া। পাগল গনি বলে সে, পাগল গনি বলে সে, মানুষ মুর্শিদ ভুলল না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে না। আশিক জন দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে রসিকতা জানে 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 না। সুন্দর,
একদম রিদমিক একটা গান। আমার মনে হয় যে যারা একটু ঘুম ঘুম চোখে আমাদের অনুষ্ঠান দেখছিল তাদের ঘুম কিন্তু এখন কেটে যাচ্ছে। এটাই চেষ্টা করছি যে একটু মেলোডি, তারপর বিচ্ছেদ, মানে এভাবেই সাজিয়ে। এটা হচ্ছে শহীদুল ভাই এবং বাবু ভাইয়ের পলিটিক্স। আচ্ছা, যেহেতু আমাদের বাবু ভাই এবং শহীদুল ভাইকে আমরা পরিচয় করিয়ে দিলাম, কিবোর্ডের ভাইও পরিচিত হয়ে গেল, চলো তোমার পুরো টিমটাকে আমরা একটু পরিচয় করিয়ে দিই। প্রত্যেকেই আমার একদম বড় ভাইয়ের মতো, কেউ ছোট ভাইয়ের মতো। কারণ গানের সাথে যতটা সম্পৃক্ত, আমাদের মনে হয় পারিবারিকভাবেও অতটাই সম্পৃক্ত আমরা সবাই। তো এদিকে কিবোর্ডে রয়েছেন আমাদের শিমুল ভাই, গীতিকার, সুরকার, কিবোর্ডিস্ট এবং সাথে শিল্পী। আর গিটারে রয়েছে আমার ছোট ভাই তামের। একদম তামেরকে আমি খুব ভালোবাসি, এটা বললাম যে একটু ছোট হিসাবে আমি খুব ভালোবাসি, ছোট ভাই হিসাবে। কি সাইজেই ছোট নাকি সেটার জন্য না, বয়সে আমার অনেক ছোট, তো সেই জন্যই ও একটু ভালোবাসা বেশি পাই। আচ্ছা। আর এদিকে অক্টোপ্যাডে রয়েছে বড় ভাই শহীদুল, চিরশত্রু শাসক গোষ্ঠী শহীদুল ভাই। শাসন করে, যে জন্য বললাম শাসক আর কি। শহীদুল ভাই সে আমার একজন বড় ভাই, অক্টোপ্যাডে রয়েছেন, সবাই জানে। আর অলওয়েজ বাবু হয়ে বসে থাকে যে, এবং সুরের মূর্ছনা, বাঁশিতে যার জাদু, বাবু ভাই। এবং ভাবিকে কষ্ট করে আর আলাদাভাবে বাবু ডাকতে হয় না। একদম একদম ঠিক কথা, যে মানে নামটাই বাবু, নতুন করে তো আর অভ্যাস করা লাগে না। রাইট। যে আমরা আমাদের পুরো টিমের সাথে পরিচিত হয়ে নিলাম। এখানে আমার খুব প্রিয় আপু, সবার প্রিয়, সবাই আমার সাথে সাথে বলছে, শান্তা জাহান আপু, যাকে দেখলেই খুব ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছে করে। আমি আমার নিজের জন্য তালি বাজাচ্ছি এবং পুরো টিমের জন্য তালি বাজাচ্ছি। সেই সাথে বাংলা ভীষণ তো আমার পরিবার, আমরা সবাই মিলে আসলে চমৎকার একটা পরিবার। খুব ভালো লাগছে বিউটি, তোমার কাছ থেকে ব্যাক টু ব্যাক আসলে খুব ভালো লাগার কিছু গান শুনছি। সবসময় তোমাকে খুব এনজয় করি আমরা। পরবর্তী গানে যেতে চাই, এবারে কোনটি শুনবো? চেষ্টা করব আমার পছন্দের সকল মহাজনের একটা একটা করে গান গাইতে। সিলেট অঞ্চলের আরেকজন মহারাজা হাসন রাজা, চেষ্টা করছি, যার গান আমাদের 90s এর যারা ছিলাম তাদের সবাইকে মাতিয়েছে। চলো শুনি। ভরপুর প্রেম যাকে বলে, একদম। লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। ছট ফট করে হাসন দেখিয়া চাঁদমু, হাসন জানের মুখ দেখিয়া জন্মের গেল দূর, নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল
লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে হাসান রাজা প্যারের প্রেমে মজিল রে হাসান রাজা প্যারের প্রেমে মজিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে হাসন জানে রূপটা দেখি ফালদি ওঠে হাসন জানে রূপটা দেখি ফালদি ওঠে চিরা বারা হাসন রাজা বুকের মাঝে ফুটে চিরা বারা হাসন রাজা বুকের মাঝে ফুটে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে অসম্ভব ভালো লাগার একটা গান আর এত চমৎকার কম্পোজিশন আজকে আমার মনে হয় একটু নিজেদের মতন করে করা হয়েছে তাই না একদমই সবাই মিলেই আসলে এই নিজেদের মতো করে একটু কম্পোজিশন করার চেষ্টা করেছে গানটাকে ভালো লেগেছে বিউটি ফিরে এলাম বিরতির পরে লম্বা একটা বিরতি ছিল আমরা তো বিরতির মানে মাঝখানে অনেক কথাবার্তা আড্ডা হয়ে গেছে তাহলে গান দিয়ে শুরু করতে চাই কারণ অডিয়েন্সরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমি এখন যে গানটি করছি শ্রদ্ধেয় দিলরুবা খান ম্যামের আমি এই জন্যই বলবো কারণ ওনার কণ্ঠে গানটা সমৃদ্ধ হয়েছে দূরবীন শাহের বহুল জনপ্রিয় গান যেহেতু মহাজনের গান চলছে চেষ্টা করছি নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা বাজায় বাঁশি বন্ধু শ্যামরা
নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা, হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরা। বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারে ঘরে থাকা দায়। বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারে ঘরে থাকা দায়। কালার বাঁশি হলো বা বলে শুধু রাধা না, কালার বাঁশি হলো বা বলে শুধু রাধা না, কুলবধূর কুলমান বজায়। বাঁশির সুরে অঙ্গ জলে ঘরের জল বাইরে ফেলে, মনে লয় যাব যমুনা, বাজায় বাঁশি বন্ধু শ্যামরা। নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা। শোনো গো ললিতে সখী, বন্ধু ছাড়া কেমনে থাকি, প্রাণ পাখি উড়ে যেতে চায়। শোনো গো ললিতে সখী, বন্ধু ছাড়া কেমনে থাকি, প্রাণ পাখি উড়ে যেতে চায়। আমি নারী কুলবালা, কালার বাঁশি দিল জ্বালা, আমি নারী ফুলবালা, কালার বাঁশি দিল জ্বালা, অঙ্গ কালা বন্ধুর চিন্তায়। যদি আমার কেউ থাকো বন্ধু এনে প্রাণটি রাখো, অনুপ্রাণ সপিব তার পায়। হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরা। নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা, হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরা। নির্জন যমুনার কোলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা, হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরা, হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরা, হায় বাজায় বাঁশি বন্ধু শ্যামরা।
অত্যন্ত জনপ্রিয় একটি গান। তুমি যেটা বলছিলে যে দিলরুবা ম্যামের কণ্ঠে মানে গানটা সমৃদ্ধ হয়েছে, আমি বলবো আসলে দিলরুবা ম্যাম একটু ভিন্ন ধারার গান দিয়ে কিন্তু তার যে সঙ্গীত জীবনটা আছে সেটাকেই সমৃদ্ধ করেছেন, তাই না? এবং একের পর এক। দিলরুবা খান বাংলাদেশের একজনই, কারণ ওনার কণ্ঠটা আমার মনে হয় দ্বিতীয় কেউ নিতেও পারবে না। তেমনভাবে হয় না যে উত্তরসূরির একটা ব্যাপার থাকে, মানে কণ্ঠটাই যেন আল্লাহ প্রদত্ত, কেমন মানে অসম্ভব মায়া ভরা কণ্ঠ, অসম্ভব। এবং অনেক অনেক সুন্দর গান আমরা তার কণ্ঠে পেয়েছি। একদম। পরবর্তী গানে যাব। শ্রদ্ধেয় আব্দুল করিমের বহুল জনপ্রিয় একটি গান করবার চেষ্টা করছি। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া, একদিন তোমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে, সমস্ত থইয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া, ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া। পরার ঘরে বসত কর, পরার অধীন হইয়া, পরার ঘরে বসত কর, পরার অধীন হইয়া, আপনি মরিয়া যাইবা এ ভব ছাড়িয়া, আপনি মরিয়া যাইবা এ ভব ছাড়িয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া। ধন লইয়া আইসো কি ধন যাইবা লইয়া, কি ধন লইয়া আইসো ভবে, কি ধন যাইবা লইয়া। ভবে সে ভুলিয়া রইলা ভবের মায়া পাইয়া, ভবে সে ভুলিয়া রইলা ভবের মায়া পাইয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া।
বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, কাল সাপিনী ধরতে আইলাম মন্ত্র না জানিয়া। কাল সাপিনী ধরতে আইলাম মন্ত্র না জানিয়া, পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া। একদিন তোমায় যাইতে হবে এই ভব ছাড়িয়া, একদিন তোমায় যাইতে হবে এই ভব ছাড়িয়া, রে পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া, ভবসাগরের নাইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া, মিছা গৌরব কররে পরার ধন লইয়া। সুন্দর। আসলে এই গানগুলো আমরা যখন বিভিন্ন উৎসব আয়োজন বা ফোক গানের যে উৎসবগুলো হয় সেখানে কিন্তু আমরা বারবার শুনতে পাই। তোমার কণ্ঠে যেমন আজকে আমরা মহাজনের গানগুলো শুনছি, এরকম বাংলাদেশের আরও অনেক কিংবদন্তি এবং জনপ্রিয় শিল্পীরা এই গানগুলোই গাইছেন এবং ভালো লাগে যে গানে গানে আমাদের মহাজনদেরকে আমরা স্মরণ করি এবং আমাদের নতুন প্রজন্মের কাছে তোমরা কিন্তু তাদেরকে বারবার পরিচয় করি। এবং এত এত মহাজন মহারথীর জন্ম আমাদের এই পুণ্যভূমি বাংলাদেশে। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যে মা মাটি শিখরের যে গান এবং বিভিন্ন মহাজনের যে গানের ভান্ডার, আমার মনে হয় আর কোথাও নেই এত ভান্ডার। আমরা আবারও গানে যেতে চাই। এবারে কোন গানটি থাকছে? আমার মৌলিক গান দিয়ে শেষ করতে চাই। গানটির কথা প্রদীপ সাহা, সুর রাজেশ। প্রেমের পাওলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সেই আনন্দে ডুগডুগি বাজায়। রাধা সাই যা বৈশাছি শ্যামরে তোর আশায়, আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনমে জনম বাসব ভালো এমন যেন হয়। আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনমে জনম বাসব ভালো এমন যেন হয়। এই পরাণে তোরি পরাণ রাখবো বান্ধিয়া, আমার বুকের চিলা কোথায় থাকিস লুকাইয়া।
ভুইলা কোথায় থাকিস লুকাইয়া দুইটি কুড়ি একই শাখায় শুধু দুই জনায় আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয় তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয় আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয় তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয় মরতে হইলে একই সাথে যাব মরিয়া থাকতে জীবন কেউ যাব না তোকে ছাড়িয়া মরতে হইলে একই সাথে যাব মরিয়া থাকতে জীবন কেউ যাব না কাউকে ছাড়িয়া হইব না রে বিফল আমি প্রেমের পরীক্ষা আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়